গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো হচ্ছে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, কি বলবো, মনটা খুব একটা ভালো নেই। আর কি যেই কারণে তোমাদের কালকে বলছিলাম যে আজকে যাবই। হ্যাঁ, অবশ্যই আমি গিয়েছিলাম। আমি আমার কালকের কথাটাকে আমি ধরে রেখেছি। এমসে গিয়েছিলাম, বাট ভিডিও করে তোমাদের শেয়ার করা হলো না। এটাই আমার কাছে খুব দুঃখ লাগছে। ফোন নিয়ে গেছিলাম, আমার যে ছোটো ফোনটা ওটা নষ্ট হয়ে গেছে। এর আগেও আগের দিনের ভিডিওতেও তোমাদেরকে বলছিলাম যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো ওটা দিয়ে তো ভিডিও দূর, ওতে কল করাও যায় না। তো এরকম একটা ব্যাপার। আর এই ফোনটা নিই না কেন, এটা সবসময় মার কাছে থাকে, মা একা থাকে বাড়িতে, বলো, সেও তো সবসময় টেনশান করতে থাকবে, ভাববে কি না কি, একা একা থাকলে যত সব দিকে টেনশান পায় না। তো সেই কারণে এই ফোনটা মার কাছেই সবসময় রেখে যায়, আমি নিই না। যখন ভিডিও করব মা নিজেই দিয়ে দেয়, তো বানায়। তো যাই হোক, এই জন্য রাত্রিবেলা করে বেশি ভিডিও বানাই। আর হচ্ছে তার মধ্যে এখন তো বেশি অসুস্থ, যাতে সব সময় সব কিছু ভুলে থাকতে পারে, এই কারণেই আমার এই কাজ করা, আর কিছুই না। এটাই কারণ যে ফোনটা নিয়ে সবসময় রাখলে, আমি যদি রেখে দিই তাহলে মা কি করবে বলো। মারও তো ইচ্ছা করে কিছু না কিছু দেখতে, সেও তো ঘরের বাইরে বেরোতে পারে না। তো যাই হোক, চলো কাজের কথা বলা যাক। আমি আজকে 10:45 ট্রেন ধরে কল্যাণী গেলাম। ওখান থেকে তোমার হচ্ছে গিয়ে কি বলে, যেখানে যে স্টেশনে নেমেছি, মদনপুর থেকে যে স্টেশনে নামি, ডাউন প্ল্যাটফর্মে গিয়ে সাইডে অটো রয়েছে, এমসের অটো। তো ওটা ধরেই গেলাম সোজা। এমসে যাওয়ার পর আমি অনেক ঘোরাঘুরি করলাম। যাই হোক, তাকে জিজ্ঞাসা করলাম। তো রিভিউ আর কি শুনলাম ভালোই মোটামুটি, বাট কি বলো তো, আমার বিশ্বাস হয় না। মা বলছিল যে আমার বিশ্বাস হয় না। যেমন মাকে ধরো সিএমসির কাছে ছিল, মার যে স্ট্রোকটা হয়েছিল সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিয়েছে, বাট এখানে যদি থাকতো মাকে বাঁচাতে পারতাম না, কোনো দিনও মাকে বাঁচাতে পারতাম না। ভগবানের দয়ায় ওখানকার ডাক্তারদের ভালো বিহেভিয়ার, ভালো কাজের জন্য আমার মাকে ফিরিয়ে আনতে পেরেছি। বিশেষ করে ভগবানের দয়া তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে যেহেতু আজকে এমসে গেলাম, তো এমসে জানি না কেমন কি করবে। একজন পাশে অটোতে বসেছিল একটা মেয়ে, তো ও আমাকে বললো যে কাউকে ফেরোয় না, দেখো ভালো, এমনি ব্যবহার ভালো, ডক্টররাও ভালো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে দেখা যাক গিয়ে যে কি হয়। এবার যা মার রোগের কথা ওরা না কেউ জানেই না, জানো তো, বললাম না, এই ভ্যাসকিউলার সার্জন সেরকম কেউ দেখাই না এখানে, লাখে হয়তো একটা। মার এমনই রোগ, এত বড় রোগ, কি বলবো তোমাদেরকে। এবার হচ্ছে জানি না ওখানে আদৌ ট্রিটমেন্ট হবে কি না। আপাতত কালকে অবধি আমাকে ওয়েট করে থাকতে হবে জানার জন্য। অবশ্য ওখানে গেলাম, ওখানে গিয়ে মনে হচ্ছে আমি ঘুরপাকি খেলাম, বাট ওখানকার সব কিছু ব্যবস্থা মোটামুটি আমার কাছে ভালো লাগলো, সেরকম খারাপ না। বাট সব কিছুতে এমএলএ সই লাগছে, এই সেই, হ্যাঁ শুনলাম। কিন্তু যাদের কাছাকাছি কোনো এমএলএ নেই, তারা কি করবে বলো। অনেক চেষ্টা করেছি বুকিং করা, প্রায় 200-300 বার ফোন কলস হয়ে গেছে, বাট তবুও ওরা কেউ রিসিভ করেনি। ফোন রিং হয়েছে, তবুও রিসিভ করেনি। এমনি টাইমে তো এঙ্গেজ বলে, তাছাড়া তোমার রিসিভ করেনি। গেল, এবার ওখানে সবাই বলছে খুব ভালো, যারা অপারেশন করিয়ে এসছে। বাট আমি মাকে নিয়ে যাব, রিস্ক পাচ্ছি না। কেন জানো তো, আমি শুনছিলাম কল্যাণী ডক্টররাও ওখানে রয়েছে, বাট কল্যাণী ডক্টর একদম ট্রিটমেন্ট ভালো করে না। ওরা পড়াশোনা করে কি করতে আমি বুঝে পাই না। বিশ্বাস করবে না, ট্রিটমেন্ট, হ্যাঁ হয়তো কোনো ডক্টর রয়েছে ভালো ট্রিটমেন্ট করায়, বাট আমরা তাদের হাতে পড়িনি, তাহলে আমার মার এই অবস্থা হতো না। যে জায়গায় 10টা ইঞ্জেকশান দেওয়ার কথা, সেই জায়গায় 26টা ইঞ্জেকশান কোনো দিনও দিত না, বুঝলে। এই হচ্ছে ব্যাপার, কি বলবো। এবার এই জন্য না বিশ্বাস উঠে গেছে এখানে সবার থেকে। এবার জানি না আমি কি হবে, ভগবান জানি না আদৌ ভালো হবে না খারাপ হবে। আমি এইটুকুনি মানি, ভগবান আছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি, আমাকেও দৌড়াতে হবে একটু, কারণ কি আমাকে জানতে হবে ভালো করে। আমি গেছি, গার্ডরা সব কিছু বলে দিচ্ছিল আর কি। গার্ডদের কাছে জিজ্ঞেস করেছি নার্সিং স্টেশনের ব্যবহার ভালো না, আমার এটা খুব খারাপ লাগলো। যাই হোক, তো হচ্ছে গিয়ে যেহেতু তোমার এনকোয়ারি কাউন্টারে কেউ ছিল না,
মানে এই হচ্ছে ব্যাপার। আমি জিজ্ঞাসা করলাম, একবার আমাকে বললো ওপরে যাও, উপরে গেলাম, উপরে বললো এই নামটা শুনিনি, ভ্যাসকিউলার সার্জেন। তারপর বললো নিচে যাও, নিচে আসলাম, নিচে বললো হ্যাঁ হ্যাঁ হয়, এক জায়গায় বললো না না হয় না। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো বলো। যাই হোক, একটা মন খারাপ নিয়ে বাড়িতে আসলাম। কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজি আছে, তারপরে তোমার হচ্ছে এমনি বাদবাকি ভালো ট্রিটমেন্ট, মানে সব রকম ট্রিটমেন্টই হয় দেখলাম। যাই হোক, তো যাই হোক না কেন, জানি না মাকে ট্রিটমেন্ট করাতে পারবো কি না। আশা তো আছে যে ট্রিটমেন্ট করাতে পারবো, ভগবানের ইচ্ছে, আবার ভগবান কি করবে। তোমরা একটু পাশে থাকো, সাথে থাকো, তাহলেই হবে। তো তোমাদের যে কথা প্রতিদিন বলি, আজকের ভিডিও আর বেশি বড় করছি না। যাই হোক, এখানে আমার ভিডিও শেষ করছি। প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো, একটু মানে হচ্ছে গিয়ে শেয়ার করে দাও লোকের কাছে, তাহলে আমার খুব ভালো হয়, তাহলে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো হয়। তো হচ্ছে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো, ভগবানকে প্রে করো যাতে আমার মাকে সুস্থ করাতে পারি। তো সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে।